হ্যালো বন্ধুরা, বিন্দাস ট্রাভেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। এইবারের আমার যে ট্যুর ব্লগ সেটা ঝাড়খণ্ড, ডালমা পাহাড় এবং অযোধ্যা পাহাড়কে নিয়ে, এবং এটা আমরা 3টে পর্বে তোমাদের সামনে নিয়ে আসব। আর এই ট্যুরটা আমি করেছি বাইক নিয়ে। লাস্ট ইয়ার পুজোতে আমি এই ট্যুরটা করেছিলাম। তো তোমরা যদি এইবার পুজোতে প্ল্যান করতে চাও তো আমি রেকমেন্ড করব, খুবই একটা ভালো ট্যুর হবে। খুব নিরিবিলি, যারা পরিবেশ পছন্দ করো, জঙ্গল পছন্দ করো, তাদের জন্য খুব ভালো। এই মুহূর্তে সময় সকাল 6:30। আমরা বেলুরের বাড়ি থেকে একটা শর্টকাট নিয়ে পৌঁছে গেলাম মুম্বাই রোডে। আমরা আমাদের প্রথম টোল ট্যাক্সে চলে এসেছি ধুলাগড়। পৌঁছতে আমাদের 1 ঘন্টা মতো সময় লাগলো। এখান থেকে বেরিয়ে যাব আমরা টুয়ার্ডস কোলাঘাটের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজে। তো এখন টাইম হচ্ছে আপনার 9:55। তো কোলাঘাট পৌঁছে গেছি অলমোস্ট। 6:30 থেকে 2.5 ঘন্টার মতো লাগলো। কোলাঘাটে পৌঁছে আমরা সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্ট। ব্রেড টোস্টের দাম 30 টাকা, ডিম 10 টাকা আর দই 30 টাকা। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়ে এই দিকটায় ছিল খড়গপুর, আমরা খড়গপুর দিয়ে এলাম। আর ওই দিক দিয়ে সোজা গেলে আপনার মুম্বাই হয়ে যেত, বাট আমাদের এই ব্রিজের নিচে দিয়ে একটা কাট রাস্তা ছিল, সেখান থেকে আমরা এলাম টুয়ার্ডস ঝাড়গ্রাম। ঝাড়গ্রামটা হচ্ছে এই দিকটায়। এই জায়গাটার নাম হচ্ছে লোধাশুলি। খুব সুন্দর জায়গা, চারিদিকে ধান ক্ষেত, গাছ। সো এই রাস্তা ধরেই এখন এবার আমরা এগিয়ে যাব টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে। আমরা ঝাড়গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে রয়েছি। সো এখান থেকে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। জায়গাটা অসাধারণ, তাই হঠাৎ করে থেমে গেলাম। আর এই আমার পিছনে দেখছেন পুরো শাল গাছের জঙ্গল, অসাধারণ লাগছে। ওয়েদারটা অসাম, কোনোরকম গরম ফিল হচ্ছে না, একদম কুল ওয়েদার, ব্যাপক লাগছে, ব্যাপক। আমরা ঝাড়গ্রামে পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাব বেলপাহাড়ি। আর ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স এখান থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটারের মতো। আমরা 3 কিলোমিটার দূরে আছি বেলপাহাড়ি থেকে। বেলপাহাড়িতে এই কাঁচা লঙ্কা হোটেলটা খুবই ফেমাস। চলুন ভেতরে। তো এটা কি আছে? কোনটা? এটা লাউ চিংড়ি। লাউ চিংড়ি। এটা লাউ চিংড়ি, এটা আলু চিকেন পটল দিয়ে আছে, এটা আলু পোস্ত, টমেটো চাটনি, এটা টক দই, এটা আলু চোখা। আচ্ছা, ভাত। এটার মেনুর দাম হচ্ছে 120 টাকা। লাঞ্চ খাওয়ার পরে আমরা বেলপাহাড়িতে কয়েকটা হোটেল খোঁজাখুঁজি করলাম, এবং সেখানে 700-800 টাকা বাজেটের মধ্যে আমরা হোটেল পাচ্ছিলাম। বাট ওখানে অনেকটা সেই শহরের মতনই ফিল আসছিল, তাই আমরা চিন্তা করলাম ওখান থেকে আরও 9 কিলোমিটার ভেতরের দিকে আমরা যাব, গাড্রাসিনির দিকে। ওখানটায় আমরা ট্রাই করব আজকে রাতটা ওখানেই থাকার। এই যে পিছনে আমার ঘরটা দেখছেন, এটাই আমাদের ঘর। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে। সো টোটালি এটা মাটির বাড়ি, খুব সুন্দর। এখানে ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে। এখন বাজে আপনার 9:30। সো 9:30টার মধ্যে পুরো গ্রাম একদম নিশ্চুপ হয়ে গেছে, আর কারো কথা শোনা যাচ্ছে না। বাস হোটেলের মধ্যেই যারা কলকাতা থেকে বেড়াতে এসছে তারাই এখনও জেগে আছে। বাকি অলরেডি গ্রামের লোক সবাই ঘুমিয়ে পড়েছে। আমিও যাব শুতে। পবিত্রা হোমস্টে, এই রুমটাতেই আমরা আছি। এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা। পুরোটাই মাটির বাড়ি।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস ট্রাভেল। সো কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো। সো আমাদের বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যে ব্লগ, সেটার আজকে দ্বিতীয় দিন। কালকে রাতে আমরা ছিলাম গাডরাসিনী পবিত্র হোমস্টে, আর এখন আমরা যাচ্ছি গাডরাসিনী হিলের ওপরে ট্রেকিং করার জন্যে। সো ওখান থেকে আপনাদেরকে দেখাবো কেমন দেখতে লাগে আমাদের বেলপাহাড়ি। সো চলুন। ওই দূরে একটা উঁচু মতো পাহাড় দেখতে পাচ্ছেন, ওটাই গাডরাসিনী পাহাড়। তো ওখানেই যাচ্ছি আমরা এখন, আমাদের হোমস্টে থেকে 2 কিলোমিটার দূরে। খুব সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ। এখন মর্নিং 7টা। গাডরাসিনী পাহাড়ের গুহার যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরে এখন আমরা যাব গাডরাসিনী পাহাড়ের ওপরে ট্রেকিং করব। আমার সাথে আছে দীপা, ও ভিডিও বানাতে ব্যস্ত। চলুন ট্রেকিং করা যাক। এখন আমরা ট্রেকিং করছি গাডরাসিনী। গাডরাসিনী পাহাড়ে ওঠার এই রাস্তা, ছোট ছোট লুজ পাথর বেশ কিছু রয়েছে, পা স্লিপ করে যাওয়ার ভয় আছে। সো দেখে শুনে পা ফেলতে হবে। এইখানটায় মাঝখানে একটা মন্দির আছে শ্রীকৃষ্ণের, আর এদিকটায় আরও উপরে গেলে ভোলে বাবার মন্দির। চলো দীপু, বম বম বলে। গাডরাসিনী পাহাড়ের ওপরে এসেছি। ব্যাপক এরিয়াল ভিউ, পুরো নিচের দিকে গাছপালা জঙ্গল সবটাই, পুরোটা দেখতে পাচ্ছেন, পুরো জঙ্গল পুরো। এখন একটু মর্নিং টাইম, তাই একটু কুয়াশা মতো আছে, তাই হয়তো পুরোটা ক্লিয়ার ভিউ আসছে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে বসে আছি এই মুহূর্তে, একদম উঁচু খাড়া, তবে অনেকটাই উঁচু, মানে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি গাডরাসিনী পাহাড়ের ওপরে। সো এইখান থেকে এরিয়াল ভিউটা মারাত্মক লাগছে, পুরো বেলপাহাড়ি সার্কেলটা পুরোটা দেখা যাচ্ছে। একটা দূরে একটা নদী মতো আছে, ওটা পাহাড়েরই জলের বেয়ে এসছে নদীটা। এখানে একটা শিব মন্দির আছে এই যে পেছনে, তো শিব মন্দিরের কাছে আছে। এখানে পুরোহিত মশাই একটা পুজো করছেন। ব্যাপক লাগছে এইখানটায় ভিউটা, পুরো চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, এদিক ওদিক, ব্যাপক ভিউ। এই পাতাটার বেশ একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমরা গাডরাসিনী পাহাড়ে যখন ট্রেক করেছিলাম, তো আমাদের কাছে জল ছিল না, আর ওপরে ওঠার পরে দীপার খুব জল তেষ্টা পেয়েছিল, এবং তখন আমরা পুরোহিত মশাইদের রিকোয়েস্ট করাতে ওনারাই এই পাতায় জল পরিবেশন করেছিলেন আমাদেরকে। সেই ভিডিওটা একটু দেখুন। খেতে পারবেন তো? নারায়ণ নারায়ণ, জয় মা গঙ্গে, মন ভরিয়ে দাও। আর তৃষ্ণা মানে খুব কষ্টের জিনিস, ওকে রাখা মুশকিল আছে। আর নেবেন, হয়ে যাবে। যাক, নিচে পেট ভরে জল খাবেন ওখানে, বলে ভালো জল আছে। শান্তি দীপা একটু হলেই। আমার পাশে যে বয়স্ক ভদ্রলোক বসে আছেন, উনি হচ্ছেন এই গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। আমাদের ব্রেকফাস্ট করতে করতে এবং চায়ে চুমুক দিতে দিতে ওনার সাথে একটা বেশ জমিয়ে আড্ডা দিলাম, এবং শুনে নিলাম এই গ্রামের বেশ কিছু কথা এবং ওনার জীবনের বেশ কিছু মেমোরি। আমি আবার দ্বিতীয়বার এলাম গাডরাসিন হিলের ওপরে। তো এইখান থেকে গুফাটা আমি মিস করে ফেলেছিলাম। সো গুফাটা আমি দেখতে এসেছি। এই যে দেখছেন শিব মন্দির, শিব মন্দির থেকে বেশি দূর নয়, জাস্ট রাইট সাইড দিয়ে একটা, এখানে একটা বোর্ডও লাগানো রয়েছে, বোর্ডের পাশ দিয়ে সোজা আপনাকে হেঁটে যেতে হবে নিচের দিকে। সো যাই হোক, আলটিমেটলি দুটো গুফাই আমি দেখতে পেয়েছি, একটা ওপরের দিকে এই যে রয়েছে, আর একটা তার ঠিক নিচে। সো এখানে দেবী মায়ের পুজো টুজো হয় প্রত্যেক বছরে একবার। গাডরাসিনী পাহাড় দেখার পর আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল ঘাগরা ওয়াটারফল। এখান থেকে ঘাগরা ওয়াটারফলের ডিস্টেন্স 13 কিলোমিটার। সো এই রাস্তা সোজা যাচ্ছে তারাফেনি, আর এই দিকের এই রাস্তায় যাবে আপনার ঘাগরা ফল। তো আমরা এখন যাব ঘাগরা ফলের দিকে। এখন এসে পৌঁছালাম ঘাগরা ফল, খুব সুন্দর জায়গা। এই যে গর্তগুলো দেখুন কীভাবে সব অদ্ভুতভাবে গর্ত হয়েছে, একটার সাথে একটা কানেক্টেড আবার।
আর তার মধ্যে জল আছে, মাছ আছে, সব সাইডে পুরোটা জঙ্গল। এখানে সব মাছ ধরছে। তো আমি এখন যাচ্ছি গাগরা ফলে স্নান করবো বলে এই দিকটায় ওই বাচ্চাদের সাথে। এটা সুবর্ণরেখা নদী, যেটা ঘাগরা ফলের সাথে মিলিত হয়েছে। ছেড়ে दो मत करो, छोड़ दो। ये तो सावरा वो लोग को जाने दो। दिस इज लास्ट बेबी, दिस इज लास्ट। এখানের লোকাল ছেলেদের সঙ্গে এই উঁচু উঁচু পাথরের টিলা থেকে ঘাগরা ফলে লাফানোর যে এক্সপিরিয়েন্স, সেটা সত্যিই সারা জীবন মনে থাকবে। ঘাগরা ফলে স্নান করে আমরা আবার ফিরে যাই বেলপাহাড়িতে। ওখানে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই অভিনন্দন লজ আছে, ওখানেই আজকে আমরা এই লাঞ্চ করলাম। এই লাঞ্চের দাম হচ্ছে 70 টাকা। হোটেল ফেরার পথে আমাদের চোখে পড়ল এই আদিবাসী দলকে, যারা তাদের আঞ্চলিক ভাষায় নাচ গান করছিল। এটা আপনাদের কি হয়? ভুয়াং নাচ, বুরান, ভুয়াং নাচ, ভুয়াং নাচ। ভুয়াং নাচ। এটা হচ্ছে আমাদের যে দুর্গাপুজো উপলক্ষে নাচ হচ্ছে। গাডরাসিনীকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। দেখা হবে বেলপাহাড়ির দ্বিতীয় পর্বে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন।